নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগ হচ্ছে রাস পূর্ণিমার ব্লগ। তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো রাস উৎসবের দিনে কোথায় চলে এসেছি রাধা মাধব মন্দিরে। তো এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর মেলা হয়। আর দেখো এখানে দই ফুচকা নিয়ে বসেছে, ফুচকা স্টল, তারপর খাবারের জিনিস আর খুব সুন্দর সুন্দর মেলাতে জিনিস বসেছিল রাস্তার দুই পাশেই। আর এখানে দেখো ঘট, খুব সুন্দর ছিল ঘটগুলো। তো আমি এখান থেকে একটা ঘট নিয়েছি। তো মন্দিরের আগেই মেলাটা বসেছে। এখানে দেখো খুব সুন্দর সুন্দর পুতুল, টেডি বিয়ার, তারপর উলের জিনিস, ব্যাগ, সুন্দর সুন্দর ব্যাগ ছিল। আর এখানে মেয়েদের সাজার জিনিস, ইয়াররিংস, হার। তো দেখো এই হারটা কত সুন্দর, লকেটটা। আর এখানে খুব সুন্দর সুন্দর চুড়ি ছিল। এই দেখো চুড়িগুলি খুব সুন্দর। এখানে ইয়াররিংস। আর গেটের দুই পাশেই, মন্দিরের গেটের দুই পাশেই এই যে লাইটিং দিয়ে সাজিয়েছে। আর ওইদিকেও মেলা হচ্ছে। দেখো কত সুন্দর সুন্দর ইয়াররিংস। খুব ভালো লাগে এই মেলাতে যখন এই ইয়াররিংসগুলি ওঠে, খুব সুন্দর লাগে, দেখলেই কিনতে ইচ্ছে করে। তো যাই হোক, দেখো এই যে লাইটিং দেখতে পাচ্ছ। আর এখানে দেখো বাইরে, গেটের বাইরে লাইটিং দিয়েছে। তো এবার মন্দিরের ভেতরে ঢুকছি। তো এই মন্দিরটা হচ্ছে মণিপুরী সম্প্রদায়ের মন্দির, রাধা মাধব মন্দির। তো এখানে মণিপুরীরা রাস উৎসব পালন করে থাকে প্রত্যেক বছরই। আগে এখানে উৎসবটা হয়, তারপর অন্য মন্দিরে হয়। আর এখানে দেখো স্টেজ বানানো হয়েছে। আর এই স্ট্যাচুটা হচ্ছে রাজর্ষি ভাগ্যচন্দ্র, মণিপুরের রাজার স্ট্যাচু। দেখো তো এখানে মণিপুরীরা ট্রেডিশনাল ওদের ড্রেস পরে ডান্স করে, খুবই ভালো লাগে দেখতে। অনেক রাত অবধি হয় রাস উৎসব, ভোর অবধি চলে, মেলাটাও ভোর অবধি চলে। আর দেখো এখানে রাস পূর্ণিমার জন্য প্রস্তুতি চলছে, সাজানো হয়ে গেছে। আর মিডলে যে দেখতে পাচ্ছ রেড কালারের, ওইটার মধ্যে রাধা কৃষ্ণকে রাখবে। আর মণিপুরি মেয়েরা ডান্স করবে ওদের ট্রেডিশনাল ড্রেস পরে। তো অনেক রাত অবধি অনুষ্ঠান হবে, তা এই জন্য এখানে বেশি থাকলাম না আর কি।
চলে গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো 10টা থেকে শুরু হবে অনুষ্ঠান, সারা রাত অবধি চলবে। আর এখানে দেখো পুজোর জন্য তৈরি করেছে ঘট, ফুল, আম পাতা। আর এই হচ্ছে মন্দিরটা। মন্দিরের পুরোহিত মণিপুরী। এখানে দেখো রাধা কৃষ্ণ, গণেশ ঠাকুর, এখানে রাধা কৃষ্ণ আছে, জগন্নাথ আছে। তো ঠাকুরের দর্শন করে নাও তোমরা সবাই। তো আমারও দর্শন হয়ে গেল। আর এখানে পুরোহিত মশাই চন্দ্রমৃত্যু দিচ্ছে সবাইকে। নিচে দেখো পুরোহিত মশাই মণিপুরী। খুবই ভালো লাগলো মন্দিরটা এসে। আর এখানে দেখো সব দর্শনার্থীরা ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়েছে। আর মন্দিরের চারপাশটা লাইটিং দিয়ে সাজিয়েছে। আর এখানে দেখো মণিপুরি ভাষায় লেখা আছে বেঙ্গলিতে। আর এই গাছটা হচ্ছে এখানে নাকি স্বয়ং মহাদেব বিরাজমান এই গাছটায়, মানে মহাদেব থাকেন। আর এখানে আগে মহাদেবের পুজো হবে, তারপর রাস উৎসব পালন করা হবে। এখানে মহাদেবের পুজোর জন্য প্রস্তুতি চলছে, কলা গাছ লাগিয়েছে। দেখো এই যে চারপাশটা মন্দিরের। আর এখানেও খাবারের স্টল। তারপর মন্দিরটা দেখে, রাস তো এখনো শুরু হয়নি, 9টা থেকে বলেছে ওনারা শুরু হবে। আর এখানে দেখো সুন্দর সুন্দর উলের জিনিস বিক্রি হচ্ছে। এখানে পুতুলগুলোকেও উলের জিনিস, উলের কাপড় পরিয়েছে। দেখো দূর থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে। আর এখানে দেখো মন্দির থেকে বেরিয়ে গেছি। আর এখানে নানা রকমের মিষ্টির আইটেম, চানাচুর না, বুট বাদাম এগুলি বিক্রি করছে। তারপর এখানে দেখো ফুচকা খেলাম, দই ফুচকা। তারপর নর্মাল যেটা ফুচকা ছিল ওইটাও খেলাম, খুব টেস্টি ছিল, দুটোই টেস্টি ছিল। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা পাশে থেকো। এইভাবেই আমার দেখো এই যে দই ফুচকা নিয়েছি। আমি নেক্সট ব্লগে রাস পূর্ণিমার আরও একটি নতুন ব্লগ নিয়ে আসবো। থ্যাংক ইউ।